আমার খালাতো ভাইয়ের সাথে আমার মা আর খালা দুজনে মিলে জোর করে আমাকে বিয়ে দিছে। আমার খালাতো ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল। সেই মেয়েটা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল। তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো। কিন্তু ওই মেয়েকে কিছুতেই আমার খালা ছেলের বউ হিসেবে মেনে নিবে না। এটা সে তার ছেলেকে এবং ওই মেয়েকে দুজনকেই বলে দিছে। এরপর আমার মা আর খালা দুই বোন মিলে চুক্তি করে আমাকে আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিছে। আমার খালাতো ভাইয়ের আর ওই মেয়েটার রিলেশনের কথা সবাই জেনে গিয়েছিল। তাই আমার মা আর খালা মিলে সিদ্ধান্ত নিছে যে বাইরে থেকে তারা মেয়ে আনবে না। যাই হোক, আমার খালাতো ভাই বিদেশে থাকতো। সে ইতালি প্রবাসী। ৭ বছর ইতালি থেকে আসছে। ৩ বছর হলো দেশে আসছে, এরপরে আর যায় নাই। এখন সে আবার প্রবাসে চলে যাবে। আমার খালা নিজের ছেলেকে হাতের মুঠোয় রাখার জন্য আমার সাথে তার ছেলের বিয়ে দিছে। আমাদের বিয়ের ১ মাসের মাথায় সে আবার বিদেশে চলে গেছে। এই ১ মাসে আমি তাকে কতটুকুই বা কাছে পেয়েছি, কতটুকুই বা চিনতে পেরেছি, কতটুকুই বা জেনেছি। আর সেও আমাকে খুব বেশি কাছে পায়নি, সেও আমাকে খুব একটা বুঝতে পারেনি। মোট কথা আমরা দুজন দুজনকে স্বামী-স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। এভাবেই একটা মাস পার হয়ে গেল। এরপর একদিন আমি জানতে পারি আমার স্বামী যেখানে থাকে ওখানকার এক ইতালিয়ান মেয়ের সাথে তার সম্পর্ক। সেই মেয়েকে নাকি সে ভালোবাসে। মাঝে, মাঝে দেখতাম অনেক মেয়েদের সাথে সে ছবি তুলে স্টোরি দিত। একটা মেয়ের সাথে সে প্রায় ছবি পোস্ট করত। আমি তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে সে বলত ওই মেয়েটা নাকি তার কলিগ। এসব মিথ্যা কথা বলে, বলে সে ব্যাপারগুলোকে ধামাচাপা দিত। আমিও তাকে খুব বেশি কিছু বলতাম না। তো এভাবেই অনেক রাগ, অভিমান, চাপা কষ্ট নিয়ে অনেকগুলো বছর পার হয়ে গেল। সে দেশে আসেনি। আসবে, আসবে বলেও আসেনি। এর মাঝে একদিন আমার স্বামীর সাথে আমার প্রচণ্ড ঝগড়া হয়। আমি তাকে বারবার জিজ্ঞেস করি যে, "এই যে তুমি একটা মেয়ের সাথে ছবি পোস্ট করো, এই মেয়েটা কে?" সে আমাকে একই কথা বলে, "তার কলিগ।" তখন আমি তাকে বলি, "তুমি তো মিথ্যা বলছো। সত্যি কথা বলো, এই মেয়েটা কে?" সে আমাকে বলল, "হ্যাঁ, এটা আমার কলিগ। তবে এর থেকে সত্যি তোমাকে আমি আর কিছুই বলতে পারব না। তুমি আমার সাথে থাকলে থাকো, আর না থাকলে তুমি তোমার বাড়িতে চলে যাও।" তখন আমার খুব খারাপ লাগে। আমি গিয়ে এইসব কথা আমার খালাকে বলি। তখন আমার খালা তার ছেলেকে খুব বকাঝকা করে। আমার খালা সবসময় তার ছেলেকে অনেক বকাঝকা করে। সবসময় বলে যে, "আমার বোনের মেয়েটাকে এনেছি কি তোর অবহেলা সহ্য করার জন্য? তুই ওর সাথে এমন করিস কেন?" কিন্তু কিছুতেই কিছু কাজ হয় না। আমার মা আর খালা দুজনে মিলেই আমার জীবনটা শেষ করে দিছে। এর কিছুদিন পর আমার স্বামী আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইছে। আমি যখন সেই ছবিটা সিন করলাম, দেখলাম আমার স্বামী নতুন একটা মেয়েকে বিয়ে করেছে এবং তারা দুজনেই বর-বউ অবস্থায় সেজে আছে। সাথে, সাথে আমাকে ছবিটা পাঠিয়ে সে ব্লক করে দিছে। আমি তাকে বারবার কল করার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই তাকে আমি আর কল করতে পারছি না। তখন আমি আমার খালাকে গিয়ে বললাম, "তোমার ছেলে যে আবার বিয়ে করছে, এটা কি তুমি জানো?" আমার খালা তো একেবারেই অবাক হয়ে গেছে, সে কিছুই জানে না। এরপর আমি আমার খালার ফোন থেকে আমার স্বামীর ফোনে ট্রাই করছিলাম, কিন্তু আমার স্বামী কিছুতেই ফোন ধরছিল না। এভাবেই অনেকগুলো দিন পার হয়ে গেল। কিন্তু এভাবে তো থাকা যায় না। আমার মা অবশেষে আমার খালাতো ভাই অর্থাৎ আমার স্বামীর সাথে আমাকে ডিভোর্স করিয়েছেন। আবার অন্য জায়গায় বিয়েও দিয়েছেন। সেখানে আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে-বাবুও হয়েছে। শুনেছি আমার প্রাক্তন স্বামীরও ২ টা ছেলে। আমার খালার সাথে তার ছেলের আর সম্পর্ক নেই। মাঝে, মাঝে টাকা-পয়সা প্রয়োজন হলে পাঠায়। আর আমার মায়ের সাথে খালার সম্পর্কটাও ভেঙে গেছে। এভাবে কয়েকটা বছর পার হয়ে গেছে। এখন আস্তে, আস্তে আমার মায়ের সাথে খালার সম্পর্কটা আবার ঠিক হইতেছে। আর আমি আমার এই সংসারে খুব ভালো আছি। সবাই আমাকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা কথাই বলতে চাই। আপনারা কখনোই আত্মীয়তার সাথে আত্মীয় করবেন না। কারণ এতে ২ টা সম্পর্কই ভেঙে যায়। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।